তো আগে একটা ভিডিও দেখাই, তারপর আমি কথা বলতেছি। আমরা কিন্তু মব না, আমরা কিন্তু মবের মধ্যে ভাসে আসছি, আমরা জুলাই করে এখানে আসছি। তো এটা অ্যাকচুয়ালি একটা মানববন্ধন। এটা হয়তো সম্ভবত মিরপুর স্টেডিয়ামে। আর মানববন্ধনটা হইতেছে আপনার এই নতুন যে বিসিবির যে নতুন অ্যাডহক কমিটি যেটা আসছে সেটার বিরুদ্ধে আর কি মানববন্ধন করতেছে। তো দেখেন, মানববন্ধন বা আপনার যদি কোনো প্রকার দাবি দেওয়া বা কোনো প্রকার যদি কোনো থাকে, আপনি সেটা বলতে পারবেন সুষ্ঠুভাবে, কোনো প্রকার কোনো গ্যাঞ্জাম উইদাউট কোনো গ্যাঞ্জাম ছাড়া আপনি এটা সুন্দর মতো আপনি কাজ পরিচালনা করতে পারবেন। ঠিক আছে, যদি কোনো প্রকার কোনো ঝামেলা বা কোনো মারামারি হানানি যদি না করেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো মানববন্ধন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কোনো কথা নেই যদি কোনো আপনি ঝামেলা না করেন। কিন্তু এখানে উনারা সুন্দর মতো মানববন্ধন করতেছে, তো এর মাঝখানে আসছে ওই যে রিয়াসাদ। তো এর মূলত আসলে বাংলাদেশের মানুষ আসলে দালাল হিসেবে চিনে। উনি উনি নাকি দালালি করে। কার দালালি করে, কি দালালি করে, এটা আপনার এর আগে কয়েকবারই আপনারা দেখছেন যে সে কোনো একটা টপিক হইলে বা কার সাথে সে তার সাথে খুব বেশি ভালো একটা সম্পর্ক, এটা মানুষ জানে। আর আমি যখন এই রিয়াসাদের ভিডিওগুলি দেখি, সে যখন তার নিজের পেজ থেকে ভিডিওগুলি ছাড়ে, তখন জাস্ট আমি কমেন্টসগুলো দেখি। এমন কোনো ম্যাক্সিমাম কমেন্টসেই তাকে দালাল, চাটুকার, তামিম দালাল, এই ধরনের বিভিন্ন কথাবার্তা তারা বলা হয়। ম্যাক্সিমাম কমেন্টস 90% কমেন্টসে তারা এই ধরনের নিয়ে বলা হয়। তো অ্যাকচুয়ালি এই রিয়াসাত আজিম, এটা উনি উনি অ্যাকচুয়ালি একটা চ্যানেলের মোটামুটি প্রথমে ছিল। তো পরবর্তীতে চ্যানেল থেকে কোনো বাই করে দিয়েছে নাকি উনি চাকরিতে বের হয়ে গেছে আমি জানি না। তো পরবর্তীতে আর কোনো সে কোনো উনি চ্যানেলে যায় নাই। সে তখন হইতেছে ওই যে আপনার ফেসবুক মিডিয়া হয়ে সে কাজ করে, ফেসবুক মিডিয়া হয়ে কাজ করে। যেমন হ্যাঁ, সে যে ভিডিওগুলিতে সেগুলো জাস্ট ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটিভ কন্টেন্টেই কাজ করে। এছাড়া সে তাকে আর কোনো চ্যানেল আমরা দেখিনি গা, পরবর্তী আর কোনো চ্যানেল দেখি না। সে জাস্ট ওই ফেসবুকে সে শুধু কি করে, তার ওই যে ফেসবুক যে পেজ আছে সেই পেজে সে বিভিন্ন নিউজ ইনফরমেশনগুলা বা তার যে দালালি যে ব্যাপার স্যাপারগুলো সে ওই ফেসবুকে দিয়ে সে করে। আর সেইখানে কিন্তু ম্যাক্সিমাম কমেন্টই থাকে বলে আপনার তারা নিয়ে আপনার খুব বাজে এবং খারাপ কথাবার্তা থাকে। আর রিয়েক্ট তো হাহা রিয়েক্টের কোনো কথাই নেই। তো এই লোক আসলে উনি কিছু আর কি, কিছু মনে করে যে কিছু পার্সন আছে তাদেরই মূলত দালালি করে। আর উনার বিসিবি যে গত যে বোর্ড ছিল আমিনুল ইসলাম বুলবুলের, তো এই উনি এই চাটুকারিতা বা দালালির কারণে এই ধরনের সাংবাদিককে, এই ধরনের টিকটকার মার্কা সাংবাদিককে তারা না করছে যে এই ধরনের লোকজন তারা অপ্রয়োজন ঢুকতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য তারা অনেক পয়সা এবং ওনার সাথে একটা আরেকটা আছে আপনার যে নট আউট নোমান ওনাকে বলা হয়। তো এই দুইজন আর কি মূল আর কি তারা এইগুলি নিয়ে খুব সোচ্চার হয়ে গেছে। তো পরবর্তীতে আপনারা এখন দেখতেছেন যে ক্রিকেট বোর্ডে আমূল পরিবর্তন আসছে। বোর্ডে